নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আবার চলে এসেছি খোসলা শাকের একটি দারুণ রেসিপি নিয়ে। এই যে খোসলা শাক নিয়েছি, কত সুন্দর খোসলা শাকগুলো দেখুন। এই শীতের সময় কত রকমের শাক পাওয়া যায়, সব শাকই খেতে ভালো লাগে আর সবজিও খেতে ভালো লাগে। আজকে খোসলা শাকের রেসিপি বানিয়ে দেখাবো। যেদিকে মূলো, বিনস, কচু, বরবটি, আলু, বেগুন নিয়েছি, এগুলোকে সবগুলোকে কেটে নেব। সবজি আর শাকটাকে কেটে নেব। এইখানে দেখুন আমার সব সবজিটা কাটা হয়ে গেছে, শাকটাও বেছে কেটে নিয়েছি, আর এইখানে সব রকম সবজিটাও কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নেব। এখানে সবজিটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। প্রথমে বড়িটাকে ভেজে নেব। বড়িটা লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নেব। বড়িটা তুলে নিয়েছি, কড়াইতে তেল আছে আর অল্প একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা করে ফোড়ন। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। আজকে নিরামিষ বানাবো। আদা জিরাটা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। মশলাটাকে একটু ভেজে নেব। এবং মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা সবজিটাকে দিয়ে দেবো। এবং সবজিটা দেওয়া হয়ে গেছে, এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণটা পরিমাণ মতো। আর এই দেখুন ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাকে দিয়ে দেবো। এবার সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে সবজিটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে নেব। সবজিটা দেখুন কত কিছু হয়ে গেছে একদম। আজকে সবজিটাতে জল দেবো না, লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে সেদ্ধ করে নেব। আবারও একবার ঢাকা দিয়ে দেবো। আর একবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেখে রাখা শাকটাকে দিয়ে দেবো। শাকটা দেওয়া হয়ে গেছে, এবার নাড়িয়ে দেবো একটু ভালো করে। শাকটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর ঢাকা দেবো না, এইভাবে আস্তে আস্তে করে শাকটাকে নাড়তে নাড়তে শাকও সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও রেডি হয়ে যাবে। শাকটারই কত জল বেরিয়েছে দেখুন। এরপরে ভেজে রাখা বড়িটাকে দিয়ে দেবো। বড়িটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার খোসলা শাকের ঘন্ট, যাকে আমরা বাংলায় গোদা ভাষায় বলি, খোসলা শাকের ঘন্ট রেডি। তো বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডের এই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া রান্না কেমন লাগে দয়া করে একটু কমেন্টে জানান। শুধুমাত্র একটা কমেন্ট আর শেয়ারের আশায় এত সব করা। দয়া করে আপনারা একটা প্লিজ ভিডিওটা দেখে কমেন্টে জানান। আর যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন খোসলা শাকের রেসিপি তো রেডি। এরপরে সব শেষে দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়োটাকে উপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব। নিরামিষ তরকারিতে একটু জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলে সেন্টটা ভালো ওঠে, খেতেও ভালো লাগে। আমার এই রেসিপিটা কেমন লাগলো দয়া করে প্লিজ আপনারা একটু কমেন্টে জানান।